এই জন্য তো আমাদের উচ্চশিক্ষিত মানুষগণ বলেছিল ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এখন কি হচ্ছে? এখন আবার আরেকটা তত্ত্ব আসছে, সকল ধর্মের প্রতি আমরা সমানভাবে শ্রদ্ধাশীল। মুসলমানের কোনো সন্তান সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হতে পারে না। সকল ধর্মের প্রতি সহনশীল আর শ্রদ্ধাশীল শুধুমাত্র একটি ধর্মের ওপর হবে, সেটি হচ্ছে কি? দ্বীন ইসলাম। কারণ আদর্শিক দ্বন্দ্বটা কি জিনিস এটা আমাদের একটু দরকার জানা। দেখুন, প্রত্যেক জায়গায় আদর্শের দ্বন্দ্ব আছে। আজকে কি বার? শুক্রবার বলি। শুক্রবারটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে একটা সনাতনী নাম। শুক্র থেকে কি শুক্রবার। দেখেন ফ্রাইডে ইংলিশে, স্যাটারডে। স্যাটারডে কোত্থেকে আসলো? রোমানদের যে কৃষি দেবতা স্যাটার্ন, ওইখান থেকে কি আসছে? স্যাটারডে। দেখেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, প্রত্যেকটি দিনের সাথে তাদের দেবতার কি আছে? সম্পর্ক আছে। একইভাবে আমরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এগুলোর সাথেও হচ্ছে এই ভারতীয় মিথোলজির সাথে কি আছে? সম্পর্ক আছে। তাহলে প্রত্যেকেই তাদের আদর্শের দিকে কি করছে? ডাকছে। 6টি মহাদেশে মানুষ বসবাস করে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা। অধিকাংশ সকল জায়গায় যে সংকটটি বর্তমানে দানা বেঁধেছে সেটি হচ্ছে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, আদর্শিক সংকট। সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির কাছে আমি কি করেছি? এক একজন করে নবী প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, যারা আল্লাহর পথে ডাকবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করবে। তাগুত বর্জিত আল্লাহর পথে আহ্বানের নামই হচ্ছে আল্লাহর পথ। এটা কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তাদের একটি মৌলিক দাওয়াতের নাম ছিল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বিমানা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। একটি মৌলিক দাওয়াতের নাম হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সমস্যা, সারা পৃথিবীতে প্রায় 850-900 কোটি মানুষের ভিতরে 1 থেকে 150 কোটি মানুষ ব্যতীত সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, কিন্তু তার সাথে সাদৃশ্য রেখে, তাকে শিরিক করে, তাকে অংশীদারিত্বে রেখে তাকে কি করেন? বিশ্বাস করেন। শুধুই মাত্র একটি নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, যারা কোনো প্রকার শিরক ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করেন? বিশ্বাস করেন। এইটা কে বলছেন? আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তখন উনি একটি খাত্তা দাগ টানলেন, খাত্তালানা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, তার ডান এবং বামে তিনি কি করেন? বক্র করে দাগ টানলেন। তারপর তিনি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সরল সঠিক পথ। আমরা প্রত্যেক দিন সালাতে একটি আয়াত তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহায় আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। মানে পৃথিবীতে অসংখ্য বক্র পথ আছে, কিন্তু সরল সঠিক পথের জন্য আমরা প্রত্যেক সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে প্রার্থনা করার জন্য, তার কাছে আবেদন জানানোর জন্য আয়াতে কারিমা আয়াত নাজিল করেছেন। সম্মানিত মসজিদের উপস্থিতি, আদর্শিক দ্বন্দ্বটা কি জিনিস এটা আমাদের একটু দরকার জানা। দেখুন, প্রত্যেক জায়গায় আদর্শের দ্বন্দ্ব আছে। আজকে কি বার? শুক্রবার বলি। শুক্রবারটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে একটা সনাতনী নাম। শুক্র থেকে কি শুক্রবার। দেখেন ফ্রাইডে ইংলিশে, স্যাটারডে। স্যাটারডে কোত্থেকে আসলো? রোমানদের যে কৃষি দেবতা
সাটার্ন, ওইখান থেকে কি আসছে? স্যাটারডে। দেখেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, প্রত্যেকটি দিনের সাথে তাদের দেবতার কি আছে? সম্পর্ক আছে। একইভাবে আমরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এইগুলোর সাথেও হচ্ছে এই ভারতীয় মিথোলজির সাথে কি আছে? সম্পর্ক আছে। তাহলে প্রত্যেকেই তাদের আদর্শের দিকে কি করছে? ডাকছে। কিন্তু যখন মানুষ মুসলিম হয়ে গেছে তখন তার পুরো আদর্শটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আল্লাহর পক্ষ থেকে একটি আশা জীবন বিধানের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কেন আমরা বলি ধর্ম পালন করতে হবে? ধর্ম মানে কি? যেটা ধারণ করা হয় সেটাকে বলা হয় কি? ধর্ম। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টিয়ান একটা ধর্ম, জিউস যারা এই যে ইহুদি তাদেরও একটা কি ধর্ম। কিন্তু ওই ধর্ম আর এই ধর্মের ভিতরে একটি আয়াতেই পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র দ্বীনের নাম হচ্ছে কি? ইসলাম। এটা কোনো ধর্ম না। ধর্ম পৃথিবীতে বহু আছে, কিন্তু এটি হচ্ছে দ্বীন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ ভুল করে ফেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেই বলে, উচ্চ শিক্ষিত মানুষরা দেখেন আমাদের দেশে উপদেষ্টা পরিষদ কি হলো? শপথ গ্রহণ করলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে আগে যে এরকম ধরেন অনেকগুলো পাঠ হতো, প্রথমে কোরআন, তারপরে গীতা, তারপরে বাইবেল। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলাম আহলুল হাদিস সমাজ যে একই মঞ্চে এতগুলো গ্রন্থ কখনো পাঠ করা যাবে না। তাহলে আপনি কোরআন তিলাওয়াত বাদ দিয়ে দেন, আপনি গীতা দিয়ে উদ্বোধন করেন, বাইবেল দিয়ে উদ্বোধন করেন, ওল্ড টেস্টমেন্ট দিয়ে উদ্বোধন করেন, ত্রিপিটক দিয়ে উদ্বোধন করেন, আমাদের সমস্যা নাই। যদি মনে করে যে ত্রিপিটক যেরকম মহাগ্রন্থ আল কোরআনও সেরকম, ওল্ড টেস্টমেন্টও যেরকম মহাগ্রন্থ আল কোরআনও সেরকম, নিউ টেস্টমেন্টও যেরকম মহাগ্রন্থ আল কোরআনও সেরকম, কোনো মুসলমানের বাচ্চা যদি এটা বিশ্বাস করে তার ঈমান সেখান থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য তো আমাদের উচ্চশিক্ষিত মানুষগণ বলেছিল ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এখন কি হচ্ছে? এখন আবার আরেকটা তত্ত্ব আসছে, সকল ধর্মের প্রতি আমরা সমানভাবে শ্রদ্ধাশীল। মুসলমানের কোনো সন্তান সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হতে পারে না। সকল ধর্মের প্রতি সহনশীল আর শ্রদ্ধাশীল শুধুমাত্র একটি ধর্মের ওপর হবে, সেটি হচ্ছে কি? দ্বীন ইসলাম। কারণ 1450 বছর থেকে 2000 বছর আগে কি আল্লাহ আসমানি গ্রন্থ এসেছে, তার 1000 বছর আগেও আসমানি গ্রন্থ এসেছে। কারণ মৌলিক বিশ্বাস যত আদম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবই একই। কি? আল্লাহর উপর বিশ্বাস, নবীগণের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, সব একই আকীদার বিষয়। কিন্তু সালাতে পার্থক্য। ইহুদিদের সালাত একরকম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত দিয়েছেন আর এক রকম। এই কি খ্রিস্টানদের সিয়াম একরকম, মুসলমানদের সিয়াম আর এক রকম। কিন্তু মৌলিক কিছু বিষয়ে কি একই রকম। কিন্তু কেন পরিবর্তন হয়ে গেল? এটা পরিবর্তন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। দেখেন আজকে সারা পৃথিবীতে বাইবেল আছে, তার অনেকগুলো ভার্সন আছে। সনাতন বলা হয়, অনেকগুলো কি ঋগ্বেদ, যজুর্বেদ, অনেক বেদ আছে। দেখেন পশ্চিমবঙ্গে একরকম, কেরালায় গিয়ে আর এক রকম, ঝাড়খণ্ডে গিয়ে আর এক রকম। কিন্তু আপনি দেখুন মধ্যপ্রাচ্যেও যায়, ইউরোপেও তা, বাংলাদেশেও তা, সেই গ্রন্থটির একটি নোক্তা হরফ 1450 বছর থেকে অদ্যাবধি পর্যন্ত একটিও পরিবর্তন হয়নি। জীবন্ত মৌজেজা মানুষের বিশ্বাসের জন্য, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। একে সার্টিফাই করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীতে আল্লাহ তাআলা একটি গ্রন্থের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এর জীবন্ত ফটোকপির নাম, জেরক্স কপির নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই চাইতে আর বিশ্বাসের আমাদের কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী যা নিয়ে এসেছেন তাই হচ্ছে ওহী। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সরাসরি ওহী, আর নবীর জীবন বিধান হচ্ছে কি?
একটি পরোক্ষ ওহী, যেটা মানব জীবনের জন্য একবারে কি মান্য বরণীয়। এটাও সার্টিফাই করে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে শ্রেষ্ঠতম আদর্শের মানে মানুষের নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ওই যে বললাম, একটু শিক্ষিত হলেও শপথ বাক্য যখন পাঠ করছে তখন বলছে সশ্রদ্ধ চিত্তে আমি কি করছি, শপথ গ্রহণ করছি। আমেরিকার পার্লামেন্টে বাইবেল হাতে রেখে গডের নামে শপথ হয়, আর 90% মুসলমানের দেশে আল্লাহর নামে শপথ গ্রহণ করতে পারে না, শব্দ চেঞ্জ করে দিয়ে বলে সশ্রদ্ধ চিত্তে কি করছি, শপথ করছি। কারণ ইসলামিক জ্ঞানের অভাব, সারা দেশে ইসলামিক জ্ঞানের অ্যাবসেন্স করে দিয়ে একটি বস্তুবাদী শিক্ষা প্রবর্তনের মাধ্যমে একটি আদর্শিক সংকটের আবর্তন করা হয়েছে এই বাংলার মাটিতে।